আসসালামু আলাইকুম। তাসনিয়া ফ্রেন্ড ব্লগে সবাইকে স্বাগত। এটা হচ্ছে যেদিন গ্রামের বাড়িতে বেড়াইতে আসছিলাম সেদিনকার ভিডিও। যে দেখতেছেন আমার বিড়ালটা প্যাঁ প্যাঁ করতেছিল। আর আমার গ্রাম কত শান্তি। মানুষ জানি না কার গ্রাম কেমন সুন্দর, কিন্তু আমার গ্রামটা ছবির মতো সুন্দর। সেই পল্লী কবিতার ছন্দের যে গ্রাম, আমার গ্রামটা সেই গ্রামের মতোই সুন্দর। ঘাট বাঁধানো পুকুর ঘাট থেকে শুরু করে রাস্তাঘাট, কৃষি জমি, ক্ষেত খামার সবই ছবির মতো সুন্দর। আর গ্রাম বলতে তো একটা শান্তি, যদিও আসতে অনেক কষ্ট আমাদের, যে কষ্টের কোনো শেষ নাই। অনেক বেশি কষ্ট হয় আমাদের আসতে গ্রামের বাড়িতে। বঙ্গোপসাগর পার হয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি মালের ট্রলার, স্টিমার, স্পিড বোট। তবে স্পিড বোটের যাতায়াতটা খুবই দ্রুত গতিতে হয়, 20 মিনিট বা 22 মিনিট সময় লাগে। তো সেক্ষেত্রে আমরা সবসময় শীতের সময়টাতে স্পিড বোটটাকেই বেছে নিই যানবাহন যাতায়াতের জন্য, সাগর পার হওয়ার জন্য। যদি অনেক কষ্ট, তারপরেও কষ্ট করে হলেও একবার না আসলে ভালো লাগে না যে গ্রামে। সেটা হচ্ছে আমার গ্রাম সন্দ্বীপ। তো আমাদেরকে যে যতই বলি না কেন, যার জন্ম যেখানে তার ভালোবাসা আটকায়ও সেখানে। তো সেই জন্য যতই কষ্ট হোক, গ্রামের বাড়িতে প্রত্যেক বছরে আসা হয়। কেন জানি না আসলেও ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন এই যে স্পিডবোট মাত্র ছাড়ছে এখন। 22 মিনিটের একটা ছোটোখাটো যুদ্ধ তা না, অনেক সময় ঝুঁকি থাকে, আল্লাহ না করুক অনেক বিপদ হইতে পারে। স্পিডবোট বন্ধ হয়ে যেতে পারে, জালের সাথে আটকা যেতে পারে, যান্ত্রিক বিকল হইতে পারে, অনেক সমস্যা। তারপরে সব সমস্যা উপেক্ষা করে আমরা সবসময় আমাদের গ্রামের বাড়িতে আসা ট্রাই করি। ভালোই লাগে, বছরে একবার অন্তত আসার চেষ্টা করি সবসময়। এই যে এই পারে চলে আসছি, ভ্যানে উঠলাম এই পোলটা পার হওয়ার জন্য। এটা পার হয়ে তারপরে এখন গাড়িতে উঠবো, তারপরে বাড়িতে যাব। যে দেখেন এটা হচ্ছে ম্যানগ্রোভ বন, দুপাশে ম্যানগ্রোভ বন, মাঝখানে একটা সাঁকো, বড় একটা সেতু। এটা পার হয়ে আমরা যাই। অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে বাড়িতে আসার সময়। দেখেন আকাশটা কি পরিষ্কার, কি সুন্দর। বললাম না, পল্লী কবি জসিমউদ্দিনের কবিতার ছন্দে যে গ্রামটা উঠে আসছে, সেই গ্রামটাই আমার গ্রাম। অন্যরকম একটা শান্তি, অন্যরকম ভালোবাসা এই গ্রামে। অনেকে সন্দ্বীপ ভালো করে চিনেও না, জানেও না, না বুঝে অনেক কমেন্ট করে, কিন্তু আমার সন্দ্বীপ, আমার গ্রাম অনেক উন্নত, আল্লাহর রহমতে অনেক সুন্দর। যেহেতু এখানে বিদ্যুৎ বলেন, যানবাহন বলেন, কৃষি ব্যবস্থা বলেন, সবই হয়। চাষাবাদ হয় না এমন কিছু নাই। এখানে অনেক বড় কবি, লেখক, সাহিত্যিকের জন্ম। কত অফিসার আছে, কত বিসিএস ক্যাডার আছে, তার কোনো শেষ নেই। তারপরে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে দ্বীপ অঞ্চল বা উপজেলার মধ্যে সন্দ্বীপ থেকেই আসে। সন্দ্বীপের বেশিরভাগ মানুষ ইউরোপে থাকে। তারপর অনেকে আছে, প্রত্যেক ঘরে কম বেশি হলো 2-4 জন করেই থাকে। এই যে আমাদের বাড়িতে চলে আসলাম, এই আর কি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।